1 বছর 2 বছর যখন হয় আমার বিয়ের বয়স, তখন হঠাৎ করে ও অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পরে ওকে হসপিটালে নেওয়া হয়, ডাক্তার দেখানো হয়, বিভিন্ন চেকআপ করানো হয়, বিভিন্ন হসপিটালে করানো হয়। তো তখন আর কি ওর রিপোর্ট দেখে ডাক্তার বলল যে 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে, খুব দ্রুত 6 মাসের মধ্যে ওর ডায়ালাইসিস করতে হবে, নয়তো অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো তখন হঠাৎ করে ও দিন দিন অসুস্থ হয়ে যেতে থাকে। তো আমি কি করব? ডায়ালাইসিসটা আসলে আমি করাতে চাইনি কখনোই, কারণ ডায়ালাইসিসটা অনেক কষ্ট, এত কষ্ট যে আমি ওকে কষ্ট দিতে চাইনি কখনো। আমার মাথায় কাজ করলো যে আমার ওকে বাঁচাতেই হবে, সেটা যে কোনো মূল্যেই হোক। আমি কিভাবে বাঁচাতে পারি? আমি ওকে কিডনি দেবো। আমি ওকে বললাম যে তুমি কোনো চিন্তা করো না, আমি তো তোমার পাশে আছি, আমি তোমাকে বাঁচাবো। প্রত্যেকটা টেস্টে অবশ্য অনেক কষ্টদায়ক, প্রত্যেকটা টেস্টে 2-3টে করে ক্যানুলা পরায়, তারপর যখন মেশিনের ভিতরে বডিটা নেয়, ইনজেকশন পুশ করে, অনেক জ্বালা করে। তারপরও আমি কষ্টটাকে কষ্ট মনে করিনি। আমি ভেবেছি আমার এই কষ্টের বিনিময়ে যেন আমার হাজবেন্ড নতুন জীবনটা ফিরে পায়, আমার ছেলেটা যাতে বাবা বলে ডাকতে পারে, আমার ছেলেটা যাতে বাবার নামের আগে মৃত শব্দটা লিখতে না হয়। এত অসুস্থ অবস্থায়ও সে আমার সাথে এমন ভাবে তেড়ে ওঠে, চোখগুলো বড় বড় করে অনেক খারাপ ব্যবহার করে ওঠে। আমি বলছি তুমি এমন করছো কেন? বলে তোর ওই খালাটা আমাকে টাকা দেওয়ার সময় এত দেরি করলো কেন, এতবার চাইতে হলো কেন? আমার হাজবেন্ডকে স্যার সামনে বসিয়ে বললো তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে, তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে, টুনির সাথে কখনো খারাপ ব্যবহার করো না। ও শ্যামলীতে আসতো মেডিসিন কিনতে, এসে ওই মহিলার সাথে আগে থাকতো, দেখা করতো, খাওয়া দাওয়া করতো, সময় কাটাতো, তারপরে ও মেডিসিন নিয়ে বাসায় যেত। এগুলো আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আমি আসলে এত বড় একটা স্বীকার করেছিলাম, ওর কাছ থেকে একটু ভালোবাসা পাবো আর একটু ভালো ব্যবহার পাবো, এই আশায়। এই যে আজকে আমি ওকে কিডনিটা ডোনেট করার পর আমি নিজে অসুস্থ থাকি, আমি কতদিন বাঁচবো কি আমি জানি না। আমাকে দেখে যেন 10টা মেয়ে শেখে যে না, এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয়, তারপরে অন্য কাউকে। আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম, জানেন, নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা। তার বিনিময়ে আমি যেটা পেয়েছি, আমি এটার বিচার চাই। প্লিজ আপনারা আমাকে একটু হেল্প করেন।